জামাতকে রাজনীতি করতে না দেওয়ার হুমকি দিয়েছে বিএনপি নেতা। প্রথমে তার বক্তব্যটা একটু শুনে আসি। বিরুদ্ধে কাজ করেছে সেই জামাতকে অ্যালাউ করা হয়েছে রাজনীতি করতে। আজকে তারা অনেক রকম গুলি চালাচালি করে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছেন। যদি সঠিক সময় নির্বাচন হয় তারা কোনো মতে আসতে পারবে না, কারণ তাদের কথা তারা কোনোদিনও ৭১ নিয়ে তারা অনুশোচনা দেখায় নাই, তারা ক্ষমা প্রার্থনা করে নাই। কিন্তু তারা ১৯৪৭ থেকে চলে আসতে চায় ২০০৪-এ। পাকিস্তান হয়েছিল ৪৭-এ, এখন এই আবার এটার মধ্যে থেকে মুক্তি হয়েছে নতুন করে, তারা ৭১-কে ভুলে যেতে চায়। আপনারা এই সমস্ত খেলা বন্ধ করেন। আপনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি আজকের এইখান থেকে, মুক্তিযোদ্ধা দলের এই সভা থেকে, জামাত আপনারা হুঁশিয়ার হয়ে যান। আপনাদের রাজনীতি করতে দেওয়া হয়েছে একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু গুটি চালাচালি করে ৭১-কে ভুলে গিয়ে, মুক্তিযুদ্ধকে ভুলে গিয়ে আপনারা এখানে এই রাজনীতি করতে পারবেন না, করতে দেওয়া হবে না। বিএনপির এই নেতার বক্তব্য শুনে আপনার কি মনে হচ্ছে? বাংলাদেশে আবারও কি সেই চেতনা ব্যবসা শুরু হয়ে গেল? ৭১-এর চেতনা নিয়ে রাজনীতি এবং ধান্দাবাজি কি আবারও শুরু হতে যাচ্ছে? বিগত ১৬ বছর যাবৎ এই বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগের এই চেতনা ব্যবসা শুনতে শুনতে মানুষ কিন্তু বিরক্ত, এবং এই যে বক্তব্যগুলো দিচ্ছে, এই বক্তব্যগুলো কিন্তু বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী শুনেছিল আওয়ামী লীগের মুখে। হয়তো সেখানে বিএনপি জামাতের নাম বলার আগে বিএনপি জামাত বলতো, এখন শুধু বিএনপিটাকে বাদ দিয়ে শুধু জামাত বলা হচ্ছে, আর বাকি সবগুলো কথা সেম। এখন বিএনপির যারা সমর্থক রয়েছে বা বিএনপিকে যারা পছন্দ করেন, সবসময় বিএনপিকে ভোট দেন, এই লোকগুলো এই চেতনা ব্যবসার কথা যদি শুনে, তারা কি বিএনপিকে আসলে সমর্থন করবে, নাকি আরো বিএনপির প্রতি বিরক্ত হবে? বিএনপিও কি আসলে আওয়ামী লীগের মতো সেই চেতনা ব্যবসা শুরু করতে যাচ্ছে? সম্মানিত দর্শক, আপনারা একটু কমেন্টসে জানাবেন যে বিএনপি নেতার এই বক্তব্য আসলে সঠিক কিনা, এবং বিএনপির যে রাজনীতি বা বিএনপির যে রাজনৈতিক আদর্শ, এই আদর্শের সাথে এই বিএনপি নেতার বক্তব্যটা যায় কিনা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।